হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ট্রাভেল ব্লগ কলকাতা থেকে অনতি দূরে বাওয়ালি রাজবাড়িতে। বাওয়ালি হল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নোদাখালী থানার অন্তর্গত একটি সেন্সাস টাউন। আর এখানেই রয়েছে প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো এই রাজবাড়ি বাওয়ালি, যা বর্তমানে অতিথিদের জন্য খুলে দেওয়া হয়েছে। রাজবাড়িটি মেনলি আছে বজবজে, তাই যদি দক্ষিণ কলকাতা থেকে আসেন তাহলে গাড়িতে সময় লাগতে পারে ২.৫ ঘন্টা মতন, দূরত্ব ৩৩ কিলোমিটার। যাতায়াতের সময় পুরোটাই নির্ভর করছে রাস্তা ট্রাফিক জ্যামের ওপরে। আবার আপনারা যদি উত্তর কলকাতা থেকে রাজবাড়ি যাবেন বলে মনে করেন, যেমন আমরা দমদম থেকে গিয়েছিলাম, সেক্ষেত্রে সময় লাগতে পারে ২ থেকে ২.৫ ঘন্টা, দূরত্ব প্রায় ৫০ কিলোমিটারের কাছাকাছি। আপনি যদি দক্ষিণ কলকাতা থেকে আসেন তাহলে আমতলা রোড ধরে বাবা বড়কাছারি মন্দির পেরিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই রাজবাড়িতে। আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টে আসবেন বলে ঠিক করেন, সেক্ষেত্রে সবথেকে সুবিধা হবে ট্রেনে বজবজ স্টেশন চলে আসা। বজবজ স্টেশন থেকে যে কোনো অটো রিজার্ভ করে খুব সহজেই চলে আসতে পারেন এই রাজবাড়িতে। ইতিহাসের পাতা উল্টালে জানতে পারা যায়, আজ থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ বছর আগে উত্তরপ্রদেশের সৈনিক শোভারাম রায় বাংলায় প্রায় ৩ লক্ষ একর জমির মালিকানা পান। পরবর্তীকালে বংশানুক্রমিকভাবে তারা প্রভূত সম্পত্তির মালিক হন। সেই বংশই ভবিষ্যতে মণ্ডল পরিবার হিসাবে পরিচিতি লাভ করে। এই মণ্ডল পরিবারের প্রভূত স্থাপত্যকর্মের মধ্যে অন্যতম নিদর্শন হল এই বাওয়ালি রাজবাড়ি। এই রাজবাড়ির মূল আকর্ষণ হল এর বিশালতায়। ঢোকার মুখেই বড় বড় সিঁড়ি, কারুকার্য করা থাম, দীর্ঘ উঠোন, বারান্দা এক লহমায় আপনাকে নিয়ে যাবে সেই প্রাচীন বাংলায়, রাজকীয় বাংলায়। ইতিহাস আর সাবেকিয়ানার পথ ছুঁয়ে বাংলার জমিদারি আভিজাত্যকে চেখে দেখার সুযোগ পেতে হলে আপনাকে আসতে হবে বাওয়ালি রাজবাড়িতে, কাটিয়ে যেতে হবে অন্তত একটি দিন। এই রাজবাড়িটি আপনি দুভাবে উপভোগ করতে পারেন। ডেকেশন অর্থাৎ ডে আউটিংয়ের জন্য আসতে পারেন। সেক্ষেত্রে আপনি পাবেন রাজকীয় খাবার দাবার আর সাথে গোটা রাজবাড়িটি ঘুরে দেখার সুযোগ। আর আপনি যদি স্টেকেশনের প্যাকেজে যান, সেক্ষেত্রে ১ বা তার বেশি দিন রাজবাড়িতে কাটাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আলাদা করে রাজবাড়ির রুম বুক করতে হবে। এখানে ডেকেশনের জন্য ২ ধরনের প্যাকেজ আছে। আপনি দুপুরের লাঞ্চের সাথে একটি গাইডেড ট্যুর নিতে পারেন। এই প্যাকেজের সমস্ত ডিটেলস স্ক্রিনে দেওয়া হলো। এছাড়া আপনি দুপুরের লাঞ্চের সাথে ইভিনিং টি, স্ন্যাক্স আর গাইডেড ট্যুরের আরেকটি প্যাকেজও নিতে পারেন। সেটার ডিটেলসও স্ক্রিনে প্রোভাইড করা হলো। স্ক্রিনে প্রোভাইড করা সমস্ত রেট নভেম্বর ২০২৩-এর রেট চার্ট অনুযায়ী। ডেকেশন আর স্টেকেশন সম্বন্ধে আরও নানাবিধ খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এরপরে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন নিয়ে। বাওয়ালি রাজবাড়ির সমস্ত রকম প্যাকেজ ডিটেলস আপনারা বুক করতে পারবেন এই মোবাইল নাম্বারে। এটি রাজবাড়ির বিজনেস অ্যাকাউন্ট, এখানে আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। রাজবাড়িতে পরতে পরতে আপনার জন্য অপেক্ষা করছে নানাবিধ চমক। প্রথমেই শাঁখ বাজিয়ে আপনাকে বরণ করে ভেতরে আহ্বান জানানো হবে। তারপরে দেওয়া হবে ঠান্ডা লেবুর শরবত, গলাটা একটু জিরিয়ে নেওয়ার জন্য। বাওয়ালি রাজবাড়িতে আমরা ডে আউটিংয়ের জন্য গিয়েছিলাম। এখানে আপনি যদি লাঞ্চ আর গাইডেড ট্যুর নেন তাহলে টাইমিং 12:30 থেকে 4টে পর্যন্ত, আর যদি ইভিনিং স্ন্যাক্স নেন তাহলে টাইমিং 12:30 থেকে 6টা।
এখানে লাঞ্চের জন্য রয়েছে দুটি স্লট। প্রথম স্লটটি চালু হয় 12:45 থেকে, আর দ্বিতীয় স্লটটি চালু হয় দুপুর 2টো থেকে। fish butterfly, কচু পাতা দিয়ে চিংড়ি, চিকেন ডাকবো। বাওয়ালি রাজবাড়িতে লাঞ্চ থালিগুলি আপনাকে হেড কাউন্ট ওয়াইজ 50% অ্যাডভান্স দিয়ে আগে থেকে বুক করে রাখতে হবে। আমরা এখানে ক্লাসিক জামিনদারি থালি অর্ডার দিয়েছিলাম। এই থালিতে ছিল ভাত, সোনামুগ ডাল, শুক্তো, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, লুচি, ফিশ বাটার ফ্রাই, কচু পাতা দিয়ে চিংড়ি, চিকেন ডাক বাংলো, আমসত্ত্বের চাটনি, পাঁপড় আর মিষ্টি। কচু পাতা দিয়ে চিংড়ি আর ফিশ বাটার ফ্রাইয়ের স্বাদ সত্যি মুখে লেগে থাকার মতো, কিন্তু বাকি আইটেমের স্বাদ আমাদের কাছে অ্যাভারেজ মনে হয়েছে। ডেজার্টের মধ্যে রসগোল্লা, সন্দেশ আর মিষ্টি দইয়ের অপশান ছিল। শেষ পাতে মিষ্টি পানের অপশানটিও বেশ ভালো। রাজবাড়ি থালির সমস্ত মেনু ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। স্বাধীনতার পর থেকে নানা অবক্ষয় আর পরিচর্যার অভাবে রাজবাড়ি প্রায় ভগ্নপ্রায় হতে শুরু করে। পরবর্তীকালে মেনলি 2018 সালের পর থেকে রাজবাড়ি রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। বর্তমানে এটি একটি হেরিটেজ গেস্ট হাউস এবং হোটেল রূপে পর্যটকদের কাছে খুবই পরিচিতি লাভ করেছে। আসুন দেখে নিই আমাদের জন্য ঠিক কী কী অপেক্ষা করে আছে এই রাজবাড়িতে। রাজবাড়ির রাজকীয় খাবার খেয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম লাঞ্চ এরিয়ার ঠিক পিছনের দিকে। এখানে রয়েছে খুব সুন্দর একটা সুইমিং পুল। সুইমিং পুলটি রাজবাড়িতে যারা থাকবেন, স্টে করবেন, তাদের জন্যই শুধুমাত্র অ্যাভেলেবেল, কিন্তু এখানে খুব সুন্দরভাবে বসার জায়গাও আছে। তো আপনি চাইলে খাওয়া দাওয়ার পরে এখানে এসে একটু রিল্যাক্সও করতে পারেন, ঠিক যেমনটা আমরা করেছিলাম। সুইমিং পুলের ঠিক পাশেই রয়েছে জিম আর ফিটনেস সেন্টার। সুইমিং পুল, জিম সব কিছুই কিন্তু রাজবাড়িতে যারা থাকবেন তাদের জন্য অ্যাভেলেবেল। আমরা ধীরে ধীরে রাজবাড়ির সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে একটা কথা বলে রাখা দরকার, বাওয়ালি রাজবাড়িতে কিন্তু দুর্গাপুজো, সরস্বতী পুজো সব ধরনের পুজোই হয়। এখন স্ক্রিনে আপনারা যে সাজানো জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই জেনারেলি দুর্গাপুজো হয়ে থাকে। আমরা যখন গেছিলাম তখন এখানে একটা টেবিল টেনিস বোর্ড রাখা ছিল, আপনারা চাইলে এখানে একটু খেলতেও পারেন। রাজবাড়ির নতুন বাড়ির সামনেই রয়েছে এই বিশাল বড় রাজপুকুর। এখানে খুব সুন্দরভাবে বসার জায়গাও করা আছে। এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিতে দিতে আর সামনের ফোয়ারা আর রাজহাঁসদের খেলা দেখতে দেখতেই আপনার সময় কখন যে কেটে যাবে বুঝতেই পারবেন না। এই বাওয়ালি রাজবাড়িতে থাকার জন্য বেশ অনেক কয়েকটি বাড়ি আছে। ক্লাসিক, হেরিটেজ, জমিনদারি রুম, নতুন বাড়ি এগুলোর মধ্যে পড়ে। আমরা ধীরে ধীরে নতুন বাড়ির দোতলায় উঠে এলাম। এই জায়গাটিও খুব সুন্দর আর ততোধিক সুন্দর করে সাজানো আছে। এখানে পরপর সবকটা রুম রয়েছে যেখানে আপনি থাকতে পারবেন। প্রাইভেসির কারণে ডে আউটের গেস্টদের জন্য এই জায়গাগুলো অ্যাক্সেসেবল নয়, তবে আমরা যখন গেছিলাম তখন গেস্টদের সংখ্যা একটু কম ছিল, তাই আমরা দোতলাটা খুব সুন্দরভাবে ঘুরে দেখি। নতুন বাড়ির দোতলার ঠিক অপর পাশেই রয়েছে এই সুন্দর জায়গাটি। এখানে পরপর সবকটি স্যুট আছে। এই জায়গাগুলির মূল আকর্ষণ হচ্ছে এখানে রাখা আছে রাজবাড়ির নানান ধরনের অ্যান্টিক জিনিস। এরপর আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম রাজবাড়ির জেলখানায়। এই জেলখানাটি রাজবাড়ির মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকে একদম ডান দিকেই রয়েছে। রাজবন্দীদের এখানেই রাখা হতো, কিন্তু বর্তমানে এই জেলখানাটি একটি 5 তারা হোটেলের আকার নিয়েছে। রয়েছে এসি, আরও নানান রকমের খেলার সরঞ্জাম।
রাজবাড়ির ঠাকুর দালান, রয়েছে তুলসী মঞ্চ। শুনলাম এখানে প্রতিদিন সন্ধেবেলা সন্ধেবাতিও দেওয়া হয়। ঠাকুর দালান দেখে ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে গেলাম। এরপরেই রয়েছে সেই পিয়ানো রুম। পিয়ানো রুম আসলে একটি বড় হল ঘর, যেখানে রাখা আছে পিয়ানো। বিকেলের চা, ইভিনিং স্ন্যাক্স সম্ভবত এই পিয়ানো রুমের মধ্যেই দেওয়া হয়। বিশাল বড় একটা হল ঘরে পরপর দেখতে পাবেন বেশ অনেক কয়েকটি ঝাড়বাতি। ঝাড়বাতিগুলোও সত্যিই খুব সুন্দর। এখানে একটা কথা বলে রাখা দরকার, গাইডের ট্যুরটা কিছুই না, রাজবাড়িরই একজন স্টাফ আমাদেরকে বিকেলবেলা রাজবাড়িটি আরেকবার ঘুরে দেখায়। স্টেকেশনের জন্য বাওয়ালি রাজবাড়ির রুমগুলো যদি বুক করতে চান, তাহলে বাওয়ালি রাজবাড়ির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বুক করতে পারেন। এছাড়া মেকমাইট্রিপ, বুকিং.com বা অ্যাগোডা থেকেও বাওয়ালি রাজবাড়ির রুম বুক করা যায়। রাজবাড়ির রুম বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা হয়েছে। নভেম্বর 2023 অনুযায়ী এটা ছিল বাওয়ালি রাজবাড়ির রুম রেট। ক্লাসিক, হেরিটেজ, জামিনদারি রুম, রয়্যাল স্যুট, নতুন বাড়ি, এগুলো হলো রাজবাড়ির বিভিন্ন রুমের নাম। এই রেট চার্ট ডাবল অকুপেন্সির জন্য। এখানে শুধু ব্রেকফাস্টটাই কমপ্লিমেন্টারি, লাঞ্চ আর ডিনারের জন্য এক্সট্রা চার্জ লাগবে। এরপর বাড়ি ফেরার পালা। রাজবাড়ি থেকে বেরিয়েই রাজবাড়ির একদম সামনেই চোখে পড়ল বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম। মন্দিরগুলোতে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আমরা আর ভেতরে ঢুকিনি। এই মন্দিরটি ছিল পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত। বর্তমানে এখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে। আমাদের বাওয়ালি রাজবাড়ির ভার্চুয়াল ট্যুর আজকে এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো তা ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।